স্লোগান হবে না, আমরা আজকে শোক র্যালিতে রয়েছি। সবাই নীরবতা অবলম্বন করে প্রিয় চাঁদপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে রোডের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চাঁদপুরের এনসিপি, যুবশক্তি, শ্রমিক উইং এর নেতৃবৃন্দ যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে লাল সালাম জানাচ্ছি। এবং যারা চাঁদপুরবাসী রয়েছেন, আপনারা যে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে, তা আমাদের মনে নতুন একটি আশার সঞ্চার করে। বিগত দশকগুলোতে আমরা দেখেছি সবচেয়ে বাংলাদেশে নিপীড়িত জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা ছিল চাঁদপুর। দল মত নির্বিশেষে চাঁদপুরের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমি যখন মিরপুরে একটা দোকানদারের সাথে দেখা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায়। সে একটি রাজনৈতিক দলের কর্মী ছিল। পুলিশের গ্রেফতারের ভয়ে 6 মাস তার কোনো বাচ্চা এবং বউয়ের দেখা পায়নি। মিরপুর কমার্স কলেজের সামনে এসে একটি চা দোকান দিয়ে ঢাকা শহরের মধ্যে পালিয়ে বেরিয়েছিল। এমন অসংখ্য চাঁদপুর তরুণ তরুণীর গল্প রয়েছে। এখানের যে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, গণ অধিকার রয়েছে, অন্যান্য সকল দলের যারা সহযোদ্ধা রয়েছেন, কর্মীরা রয়েছেন, বিগত দশকগুলোতে প্রত্যেকের কুরবানির ইতিহাস এমন রয়েছে। আমরা চাঁদপুরের মধ্যে কোনো দলাদলি বিভেদ করতে চাই না, কিন্তু চাঁদপুরের মধ্যে কোনো চাঁদাবাজদেরকেও আমরা প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে কোনো আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে আমরা কোনো বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। প্রিয় চাঁদপুরবাসী, এই মাটিতে জন্ম হয়েছে, এই মাটি থেকে পৃথক করার সাধ্য একমাত্র আল্লাহ তাআলার মৃত্যুর মাধ্যমে এই মাটিতে আমি পতিত হব। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা করতে আসে, খুন করতে আসে, ততবার আমরা আবার জেগে উঠে বলবো, বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। প্রিয় আলেম ওলামার চাঁদপুর, তরুণ তরুণীর চাঁদপুর, নদীমাতৃক জেলা চাঁদপুর, আপনারা জানেন নদী ভাঙ্গনে অনেকগুলো ফ্যামিলি নদীর তলে তলিয়ে গিয়েছে। কিছু বালু খোকা যারা বালু তোলার কারণে আজকে এই পর্যন্ত অসংখ্য পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে বিভিন্ন জায়গায় ছন্ন বিচ্ছিন্ন জীবন যাপন করছে। তাদের চোখের দিকে তাকিয়েও হলো আপনারা আল্লাহর হস্তে চাঁদপুরকে রক্ষার জন্য বিভিন্ন এইসব ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে নিজেদের বিরত রাখুন। প্রিয় চাঁদপুরবাসী, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে একটি শোকের মধ্য দিয়ে। আমাদের ট্যাক্সের টাকায় যে বিমান আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করার কথা, সেই বিমান গিয়ে আমাদের বাচ্চাদের উপরে স্কুলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের বিমান বাহিনী থেকে শুরু করে নৌবাহিনী, সেনাবাহিনীর যে আমাদের টেকনোলজি গুলো রয়েছে, এগুলো যদি আমরা উন্নয়ন করতে না পারি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। আমরা দেখেছিলাম সেখানে রানা প্লাজাতে ফায়ার সার্ভিস ফেল করেছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলোতে সরকারি যে সংস্থাগুলো রয়েছে, সেগুলো আমাদের ট্যাক্সের টাকা শুধু বেতন নিয়েই তারা মাঠে বসেছিল, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারে নাই।
এখনো আমরা দেখেছি আমাদের সন্তানগুলো যখন হসপিটালে কাতরাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর থেকে বাংলাদেশের কিছু মানুষ যারা খুনি হাসিনার সহযোগী, তারা আমাদের বাচ্চাদের লাশের উপরে নতুন রাজনীতি করতে চাচ্ছে। আমরা বারবার রাজপথে নেমেছি। ভবিষ্যৎ চাঁদপুর থেকে শুরু করে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন, আপনারা দিবা স্বপ্নে বাস করছেন। শহীদদের কসম নিয়ে আমরা বলেছি, বাংলাদেশে শেখ হাসিনার বিচার হবে। মুজিববাদ ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না, বাংলাদেশ আর কখনো যুবলীগ ছাত্রলীগের জায়গা হবে না। আজকের এই রোদের মধ্যে যারা যুব শক্তির আহ্বায়ক থেকে কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, শ্রমিক উইং, চাঁদপুরের এনসিপি এবং আমাদের মা বোন তরুণ যুবা যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন উপজেলা ইউনিট থেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা রাজপথে উপস্থিত থাকবেন। আগামী 3 তারিখে সুলায়ত শহীদদের রক্ষার জন্য, বাংলাদেশকে রক্ষার জন্য আমরা শহীদ মিনারে একত্রিত হচ্ছি। আপনারা নিজেদের টাকায় লঞ্চ ভাড়া করে চাঁদপুরবাসী ঢাকায় উপস্থিত হবেন। বাংলাদেশে শেখ হাসিনার কফিনের প্যারেকে আমরা লাস্ট প্যারেকের মধ্য দিয়ে নতুন ইতিহাস ঢাকা শহরে আমরা রচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।